ওরে শাহরুল আয়, বাঁশগুলো কেটে আসি, তাড়াতাড়ি আয়, বেলা চলে গেছে। আসছি আব্বা, আসছি। এইসব ছেলেপিলে কি আর কাজ হয়? গরুগুলোতে যে পানিতে ভিজছে সেদিকে কোনো খেয়াল আছে? চলো চলো। আব্বা কোন ধারে বাঁশ কাটবা? চল দেখি, এইসব বাগানের বাড়ি ঝাড়ে যে কোনো একটা ঝাড়ে কেটে নিতে হবে, আর কি করা যাবে। যাই দেখি, অনেকদিন বাজারে যাওয়া হয়নি, বাজারটা কেমন আছে দেখি আসি একটু। শাহরুল, এটা এই ঝাড়ে কাটতে হবে দুইখান বাঁশ। ঝাড়ে বাঁশও নাই, আমার তো চোখে ঠিক মতন দেখতে পাচ্ছি না। এই বাঁশটা দেখবেন কেমন সোজা হবে? হ্যাঁ ওইটাই ভালো হবে, সোজা হবে। এই বাসটা কাটা হয়ে গেছে। হ্যাঁ ওইটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে এই দুইখানই কাট। কি গো ভাই, বাজারে কি করে আছো? ও গোয়াল ঘরটা ভেঙে গেছে রে, তো এই দুইখান বাঁশ কাটতে হবে, তো বাঁশ দুইখান কাটতে আসনো। বাঁশ কাটবা মানে? তুই আবার এসব কি কথা বলছিস? আমার বাঁশ লাগবে, বাঁশ কাটবো না মানে? বাঁশ তো কাটতে হবে, না হলে গরু বছর আমি বর্ষাতে ভিজাবো নাকি? বাঁশ তো কাটা যাবে না, এই জমি তো আমাকে সব রেস্টে কেটে দিয়েছে। রেস্টি করে দিয়েছে মানে? রেস্টি করে দিলে হয়ে যাবে নাকি? আমিও বাপে ছেলে, তুইও বাপে ছেলে, তুইও অর্ধেক পাবে, আমিও অর্ধেক পাবো। তুই একা পাবি তার মানে? কাট শাহরুল, বাঁশ কাট। এই বেটা, বাঁশে হাত দেবে না, বাঁশে হাত দেবে কিন্তু কপালে খারাপ আছে খুব। বাস কাটবে না মানে? ছোট ভাই তুমি কি কথা বলছো? সব জমি তুমি একা আলু করে দিলে হবে? আমার আব্বা তো আমার দাদার ছেলে। শত বুঝিনি বাপ, তুই বাঁশে কোপ দিবা না একটাও, খবরদার। বাস কাটবো না মানে? বাসের দরকার আছে, বাস কাটবো না বলে হবে? খবরদার বাঁশে কোপ দিবা না। গায়ে হাত দিলে মানে? গায়ে হাত দিবে না ছোট বা, গায়ে হাত দিলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে দিব। শোন, রক্তের জোর দেখাসনি, আমি আইনে যাব, আইনে গেলে সব আমার হবে। কি ব্যাপার আব্বা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলছো না? এবার যে কাজে গেছে ছোট ভাই এসে। আমি আর কি বলবো? আমি আর ভালো মন্দ কি বুঝি? জমিতে ও অর্ধেক পাবে, আমি অর্ধেক পাবো। এখন তোরা শিয়ানা হয়েছিস, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি আর কিছু বলতে পারবো না, এই বুড়ি বয়সে আমি ঝামেলার মধ্যে নাই। অর্ধেক পাবো মানে? তুমি কি কথা বলছো? আব্বা বেঁচে থেকে আমার সব জমি রেস্টে দিয়েছে, অর্ধেক পাবো বললে হয়ে যাবে নাকি? লিখি দিয়েছে মানে? তুই তো জোর করে লিখে লিয়েছিস। আব্বা কখনো তোকে একা দিবে না, তুই তো ছিলি কুড়ির মাথান খাতিকার হেসেন আমার মতো সত্যি। আর যত কাজকর্ম করতে আমি তো জমি করে ঠেকেছি, না তো 20 বছর আগে তো জমি খেয়ে তোকে রে। কে লিখে লিখছি মানে? আব্বা আমাকে সব ইচ্ছায় লিখে দিয়েছে জমি। তুমি এবার কি কথা বলছো? জোর করে কোনো জমি লিয়া যায়? বুঝলে হয়ে গেল, হাঁসের ডিম পেরে মারবে আর দারোগার ডিম খেয়ে মজা নেবে না, আমি কখনো মারবো না। শুনো ভাই, বাস্তব দূরের কথা, একটা মাছের পাতাও ছুটতে দেবো না, বুঝলা? শুনো ছোট বা, তোমাকে যদি দাদা জমি লিখে দিয়ে যায় তাহলে তোমার মৃত্যু কিন্তু আমাদের হাতে লিখে দিয়ে গেছে। আমি বলতেছি ভালো ভালো বলছো, এখানে চলে যাও, নাহলে কিন্তু খবর খারাপ আছে। তুই কি ওরা ভয় দেখাচ্ছিস? তোমাকে ভয় দেখানি আমি কে? ভাই, তোমার সামনে তোমার ছেলে আমার মারতেছে, তুমি কিছু বলবে না? তুমি কি শিক্ষা দিয়েছো বলিকে? বাহ, শিক্ষাটা খুব বেশ ভালো দেখাচ্ছো। জমিটা যখন রেস্টিকেল নিয়েছিল তখন তো শিক্ষা ছিল না, তখন তো বিবেক ছিল না। এখন ছেলেপিলে শিয়ানা হয়ে গেছে, ঠেলা সামলাও, যা খুশি করো, আমি এর মধ্যে নাই, আমি চললো বাড়ি। শোনো শোনো ভাই, তোমার ছেলে পিলে আছে বলে তুমি রক্ত জোর দেখাবা না? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আমি নাহলে আইনে যাবো। বাড়ি যাও, বাস একটা করতে দেবো না আমি। ছেলে মেয়ের কোনো প্রশ্ন নাই, যেমন ভাই তুমি কর্ম করেছো তেমন ফল পাবা। এখন উপরওয়ালা কি করে সেটা উপরওয়ালাই জানে। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও যাও। ঠিক আছে। শাহরুল, তুই যা বাস কাট, যাবে আমি দেখছি, যা বাস কাটতো। এই বাস কাটবে মানে? কি কথা বলছিস? বাস কাটবে? এক চোখে গাল মাল ফাটে ফেলবো। হ্যাঁ, বাস কাটবে হবে?